সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 99টি পরীক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন কঠিন পরীক্ষা করেছেন। আপন সন্তানকে জবাহ করার মতন শক্ত পরীক্ষা কি আর আছে কি ভাই? নিজে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, সহযোগিতা করার জন্য কেউ এসে কানে কানে বলে, এরপরও বলছে না আমার আল্লাহ তো না দেখেন না, আমার আল্লাহর চক্ষু রয়েছে, নিশ্চয় আল্লাহ যদি আমাকে হেফাজত করে তবেই আমি বাঁচব, নচেত অগ্নির কুণ্ডের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কঠিন কঠিন 99টি পরীক্ষা করেছিলেন। এরপর সব পরীক্ষায় পাস করার পর তার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক হলো? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত হতে হলে অবশ্যই, আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। জোরে বলুন কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ থাকেন। যারা বলেন কথা ঠিক কি না? ট্রুলি আল্লাহ ইজ উইথ আস-সাবরিন। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন পাকড়াও করবে, নিয়ে যাবে অন্ধকার কবরে, আমাদেরকে যেতে হবে। যারা বলেন ঠিক কি না? আমাদের রক্ত, আমাদের পার সারা জীবন এইভাবে থাকবে না। একদিন আমরা জড়ো হবই, একদিন আমরা বৃদ্ধ হবই। জোরে বলুন ঠিক কি না? যেই বাবা মাকে আমরা কষ্ট দিই, আঘাত করি, কষ্টের ওপর কষ্ট দিই বন্ধুরা আমার, সেই বাবা মা কত ত্যাগ স্বীকার করে আপনাকে আমাকে বড় করেছে। বউ আসার পর পরেই ওই সন্তানটা, ওই যুবকটা ওই বাবা থেকে, মা থেকে ভিন্ন হয়ে, জুদা হয়ে খাওয়ার চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? ওই মহিলাই হচ্ছে আমাদের জন্য কাল সাফ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? প্রতিটা মহিলা ও মা বোনেরা, আপনাকেও তো আপনার বাবা মা দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। আপনার মাকে যদি কষ্ট দেয় আপনার ভাবি, কেমন লাগবে? আপনি যেমন আপনার স্বামীর মগজটাকে নষ্ট করে দিয়ে ভিন্ন হয়ে একটু সুখে থাকতে চান, আল্লাহর কসম করে বলি এই সুখ প্রকৃত সুখ নয়। পারিবারিকভাবে শান্তির মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে যদি জীবন যাপন করা যায়, সেখানে হয় সত্যিকার অর্থে শান্তি। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রেম করে করেছে বিয়ে, এই মহিলার কথা না শুনলেও জান বাঁচে না। আসে না? একই ক্লাসে যদি বিয়ে করে স্বামী আর স্ত্রী, একই ক্লাসের যদি ছাত্রছাত্রী হয়, ওর মধ্যে শ্রদ্ধাবোধ কিছু থাকবে কি ভাই? তুই তো কার করে অভ্যাস, একই ক্লাসের ছাত্র ছাত্রী, তুই তো কার করে অভ্যাস, প্রেম করা হয়েছে বিয়ে, কিছুদিন পরই আর তুই তো কারলায় লাকড়ি দিয়ে মারছে স্বামীকে, নাকি বলেন? কবি সুন্দর করে তুলে ধরেন, বইয়ের জ্বালা জীবন কালা সহ্য হয় না রে, জানটা দিয়া হাদিব টেনের তালে, আমি জীবন দিয়া হাদিব গাছের ডালে। আরে পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। আরে লাকড়ি দিয়া মারলে পারে কেমনে সহ্য হয়, বিষ খাইয়া মরব না হয় দড়ি দিমু গলে। ভাইরে বিষ খাইয়া মরব না হয় দড়ি দিমু গলে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই প্রেম আর ভালোবাসা কোথা থেকে এসেছে? মোবাইল ফোন। হাই রে মোবাইল ফোন! ছোট্ট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, এক হাতে মোবাইল দেন আর এক হাতে খাবার, নালে এক লোকমা খাওয়াইতে পারবেন না। এই আছে না নাই? এই ডান হাতে মুখে ভরে আর বাম হাতে মোবাইল ঠেলতে আছে। যে খাবার 15 মিনিটে খেয়ে নেওয়ার কথা 1 ঘন্টা ধরে খাচ্ছে। আমিও মনে মনে ভাবছি, যা বেটা আমার খাচ্ছে, জন্মের মতো শেষ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাবে।
20 বছর বয়স আসার পূর্বেই অন্ধ হয়ে যাবে, যে সে লাইট তার চোখে পড়ছে। 3-4 বছরের বাচ্চা মোবাইল ঠেলতে আছে সারাদিন, ঘন্টার পর ঘন্টা, আছে না নাই? আর যুবক আর যুবতী তো আছেই। সুন্দর করে কয়েক ছেলের মা 3 পেজ করে ছবি ছাড়ে আর বলে কে আছে আমার সঙ্গে প্রেম করবে, আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? কোন গ্রামের মাইয়া তুমি, কে যে তোমার বাপ? কোন গ্রামের মাইয়া তুমি, কে যে তোমার বাপ? ফেসবুকে তে ছবি ছাড়া করছো কেন পাপ রে, করছো কেন পাপ? জোরে বলুন কথা ঠিক কিনা? ছবি ছাড়ে আর বলে কেমন আছো, আমার সঙ্গে প্রেম করবে, আমাকে কেউ ভালোবাসতে চায় না। ও 3 ছেলের মা, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হাই পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হাই পুরুষ মানুষ না। মশাল্লা দাঁড়ায় আছে মিসি জরিনা, হাই আপা মশাল্লা দাঁড়ায় আছে মিসি জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? শুধু কি মেয়েরা না, ছেলেরা তাও? এবার ঠিক ধারণা যুবকেরা, ছেলেরাও আছে নাই? ছেলেরাও মেয়ে সাজতে চায়, কত সুন্দর করে বড় বড় চুল করে মেয়ের মতন আঁকা বাঁকা হয়ে হাঁটে, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানে দিয়া আছে দুল, হাতে তো সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়া হাত আছে মারানো, লম্বা ওই ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হাঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গা দেখি হয়, কাছে গা দেখি হয়, মাইয়া মানুষ না। এটা হলো আমাকে পাড়ার মিস্টার সোহেল রাহানা, এটা হলো আমাকে পাড়ার মিস্টার সোহেল রাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, ও বাবাজিরা, মুসলমান মায়ের সন্তানেরা, বুড়া বুড়ি সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকে ঠেলতে ঠেলতে নিজের জীবনটা জাহান্নামের দিকে ঠেলতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আরে বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, ঠিক না? আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই, বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আর ঠিক কিনা? আজকে জাতি শেষ হয়ে গেল বন্ধুরা। ও বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, এই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দুনিয়াটা নষ্ট হয়ে গেল। ভালোবাসা নাই বাবা আমার প্রতি, ভালোবাসা নাই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, ভালোবাসা নাই বড়দের প্রতি, শ্রদ্ধা বোধ উঠে গেছে। বলুন ঠিক কিনা? কিন্তু সব ভালোবাসা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। জোরে বলুন ঠিক কিনা? বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান। তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান। তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আমিন। রে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা বলতেছিলাম, বাবা মা এমন একটা পাশন, যেই বাবা মা আমাদের জন্য একটা বড় একটা নিয়ামত। যেই বাবা মাকে অন্ধকার কবরে গোরস্থানে রেখে গেছি, তারাই জানি কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, যেই বাবা আমার দিকে একবার সুদৃষ্টি দিয়ে, ভালো দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজের সব দান করে দেবে। জোরে বলুন মারহাবা। 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়ে হজ করি, হজ কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু বাবা আমার মুখে একটু আঙ্গুর ফল তুলে দিয়ে মুচকি যদি হাসি আমরা দেখতে পাই, ও আল্লাহর বান্দারা, যুবকেরা, ওই হাসিটাই হবে তোমার জন্য জান্নাতের বাহন। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়ে লক্ষ্য করলেন, নুমান ইবনে সাবিত মহাগ্রন্থ আল কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। বুঝতে পারলেন এটি হলো আমার নুমান ইবনে সাবিত। মেরাজ থেকে ফিরে এসে